আমি আজকে ফ্রোজেন কিছু ইফতারের আইটেম দেখাবো। তো হ্যালো, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এখন আমি চেষ্টা করছি যে বড় ব্লগগুলো দিব, কারণ এখন নাকি রিলসে ইনকামটা বন্ধ করে দিয়েছে, মানে কমিয়ে দিয়েছে আর কি। তাই লং লং ভিডিওগুলো আমি শেয়ার করব এখন। এটা হচ্ছে চিকেন ফ্রাই আমি করে রেখেছিলাম ব্রেড ক্রাম দিয়ে। এটা আমি পুরো রমজান মাসের জন্য করে রেখেছি, যখন মন চাবে বাচ্চাদের ভেজে দিব। দেখা গেল যে অনেক সময় শরীর ভালো থাকে না বা অনেক রান্না বাড়া করতে ইচ্ছা করে না, তখন এই ফ্রোজেন আইটেমগুলো থাকলে আসলে সুবিধা হয়, বা হুটহাট মেহমান আসলে এই ফ্রোজেন আইটেমগুলো খুব উপকার করে আর কি। তো আমি এখানে চিকেন ফ্রাইগুলো ব্রেড ক্রামে গড়িয়ে নিচ্ছি। এখানে আমি প্রায় 3টার মতো ব্রয়লার মুরগি নিয়েছি। আর আজকে ইফতারিতে আমি করব হচ্ছে দই বড়া। তো ডেজার্ট হিসেবে দই বড়া আজকে করব। কিছু দই, আমি এই বড়াগুলো সবগুলো দইয়ে ভিজাবো না, আমি এগুলো কিছু ভিজাবো আর কিছু আমি ফ্রোজেন করে রেখে দিব আরেক দিনের জন্য। তো আমি দই বড়াটা আসলে তো মাসের ডাল দিয়ে করতে হয়। মাসের ডালটা ভালোভাবে ভিজিয়ে রাখতে হয়, ওভারনাইট ভিজিয়ে রেখে তারপরের দিন এটা ছেঁকে আমি ভালো করে ব্লেন্ড করে নিয়েছি আর অনেকক্ষণ ফেটে নিয়েছি। তো আমি এখন এটা গরম পানির মধ্যে ভিজিয়ে নিচ্ছি, হালকা কুসুম গরম পানির মধ্যে একটু লবণ দিয়ে ভিজিয়ে নিচ্ছি। আর এটার পুরো রেসিপিটা কিন্তু আমার এই ফেসবুক পেজে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আর আমার দই বড়াটা এবার অনেক সুন্দর হয়েছে, সুন্দর করে ফুলেছে। এটা আসলে সাধারণত ফেটতে হয় অনেকক্ষণ, এই দই বড়ার যে মাসের ডালটা এটা অনেকক্ষণ ফেটতে হয়। যত ফেটবেন ততই সুন্দর হবে, বাতাস বের হবে, ততই এটা ফুলবে তেলের মধ্যে ভাজলে। তো আমি এখানে দই, সস, গ্রিন সস এগুলো দিয়েছি, তেঁতুলের সস দিয়েছি, টমেটো সস দিয়েছি আর গ্রিন সস দিয়েছি। প্রাণের যে গ্রিন সসটা এখন পাওয়া যায় ধনিয়া পাতার, তো এই সসটা আমি দিয়েছি। আমি আর আলাদা করে কোনো সস রান্না করিনি। তেঁতুলের চাটনিটাও আমি কিনেছি, রুচির যে চাটনিটা, সেই চাটনিটা আমি কিনেছি, সস আর কি তেঁতুলের। আর এখানে আমি কিছু চানাচুর দিয়ে দিয়েছি। আর এটা হচ্ছে চিকেন তান্দুরি। তো অনেক সময় বাচ্চারা চিকেন তান্দুরি খেতে চায়, তো আমি চিকেন তান্দুরিটাও মেখে নিয়েছি। আমি মাখানোর ম্যারিনেট করার পর যখন আমি ভাজবো তখন আমি সরষের তেলটা দিয়ে নিয়েছি। আর এটা আমি ওভেনে দিয়ে দিয়েছি। আমি আর প্যানে করিনি, কারণ এটা ঝামেলা লাগে আমার কাছে, তাই ওভেনে আমি দিয়ে দিয়েছি গ্রিল হওয়ার জন্য। আর কিছু আমি ফ্রোজেন করে রেখে দিয়েছি আরেক দিনের জন্য, যে যখন মন চাবে তখন আমি এটা আবার রান্না করব, মানে ওভেনে দিয়ে দিলেই হয়ে যাবে। আর এই তো আমার চিকেন তান্দুরি আজকের জন্য হয়ে গিয়েছে। আর আমি এই চিকেন তান্দুরিতে অবশ্যই একটু টমেটো আর ক্যাপসিকাম, পেঁয়াজ, কাঁচামরিচ মশলাটার মধ্যে মেখে আমি তেলে ভেজে তারপরে তান্দুরিটার উপরে আমি ছিটিয়ে দিই। এটা আমার কাছে খুবই ভালো লাগে, দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে, গ্রেভি গ্রেভি হয়। আর আমি বাসায় নান রুটি তৈরি করেছি। আমি দোকান থেকে নান রুটি খুব কম আনি, আমি আনিই না বলতে গেলে, আমি বাসায় তৈরি করি নান রুটিগুলো। আমার কাছে ভালো লাগে বাসায় তৈরি করা নান রুটি। আর এটা শশার যে সালাদ ছিল সেটাও আমি করেছি, শশার রায়তা। আর এই তো ইফতারের শেষে দই বড়াটা খেয়ে নিচ্ছি। তো দই বড়া আসলে খেতে খুব ভালো লাগে, ডেজার্ট হিসেবে খুবই ভালো লাগে দই বড়া খেতে। তো আজকের ব্লগটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। দই বড়াটা খুবই সফট হয়েছে এবং দইটা পুরোপুরি ভিতরে গিয়েছে। এই তো, আল্লাহ হাফেজ।